শত্রু মুখোমুখি দাঁড়িয়ে আছে দুই পাশে, মানে দুইজনে হাতে রাইফেল সম্মুখ যুদ্ধে দাঁড়িয়ে আছে, মানে একা শুধু ঝগড়া খাওয়ার জন্যই আছে। ট্রাম্পের দেয়ালের কথা আপনারা শুনেছেন, এটা এখন পাকিস্তানের সাথে মোদির দেয়াল। স্বাধীন পাকিস্তানে প্রথমবার যে ট্রেন আসে, সেই ট্রেনটা যে বাইকের ড্রাইভার নিয়ে আসছিল না, সে তার সাথে স্ক্যাম হয়ে গেল। बहुत प्यारा है, बड़ा प्यारा। बांग्लादेश को बहुत बहुत याद कर रहा हूँ मैं अभी इधर बैठ के। মোস্ট ইন্টেন্স বর্ডার অফ দ্য ওয়ার্ল্ড। এরা সবাই ইন্ডিয়ান, এরা সবাই হচ্ছে পাকিস্তান, আর আমি গর্বিত বাংলাদেশি। আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ, আমি আপনাদের সাইফ ভাই আছি এখন পাকিস্তানের লাহোরে। আজকে যাচ্ছি খুবই ইন্টারেস্টিং একটা জায়গায়, সেই ঐতিহাসিক দুই শত্রু দেশের বর্ডারে যাচ্ছি। এখান থেকে ওয়াঘা বর্ডারে বলা হয়ে থাকে বিশেষ করে। তো এখন বাজে দুপুর 12টা। আপনারা যদি কেউ যেতে চান তো কীভাবে যাবেন সেটাও ডেফিনেটলি জানাবো। ইন ড্রাইভে অর্ডার করছিলাম। আসসালামু আলাইকুম। তো গাড়ি আমাদের চলে আসছে। कैसे है जनाब? ठीक ठाक। आपका क्या नाम है? अजीम भाई। हम लोग आप किधर जा रहे हो? वाघा बॉर्डर। बाघा बॉर्डर, ठीक है चलिए। तो देखता हूँ बाघा बॉर्डर कैसा है और कैसे जाना पड़ता है इधर से। আমি ইন ড্রাইভ একটা অ্যাপ আর কি, মনে করেন উবারের মতো একটা অ্যাপ, সেটাতেই বুকিং করেছি। তো এইখান থেকে মোটামুটি কত কিলোমিটার এক্স্যাক্ট ডিস্টেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো প্রায় আধা ঘন্টা। कितना देर लगेंगे इधर से? घंटा लगेगा। 1 ঘন্টা? আচ্ছা 1 ঘন্টা প্রায় লাগতে পারে বললো। তো এইখান থেকে 570 রুপি, যেটা আমাদের দেশে কত 250 টাকা বা চেয়ে একটু বেশি হচ্ছে ভাড়া। আমি এখন আছি, এটা আনারকলি স্ট্রিট বলা হয়ে থাকে। আনারকলি স্ট্রিট, আনারকলির মজার একটা গল্প আছে, আপনাদেরকে শেয়ার করেছিলাম লাহোর সিটি ট্যুর ব্লগে। আমরা ট্রাফিক সিগনালে বলতে পারেন ফেসে গেলাম। বাই দ্য ওয়ে, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব যদি মনে চাইতেও করতে পারেন, আমাকে অনুপ্রাণিত করতে পারেন। 25 থেকে 30 কিলোমিটার দূরত্ব হচ্ছে এই লাহোর শহরের মেন পুরনো আনারকলি স্ট্রিট থেকে। গাড়ির মোটামুটি ভিড় দেখা যাচ্ছে। এখানে ক্যামেরা লাগানো আছে, কেউ যদি ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করে অটোমেটিক ক্যামেরার মাধ্যমে ফাইন হয়ে যাবে, আর সেই ফাইনের যে চালান কপিটা তার বাড়িতে পৌঁছে যাবে। এ হচ্ছে এখানকার সিস্টেম। হেলমেট না পরলেও আছে জরিমানা, গাড়ির সিট বেল্ট না পরলেও আছে জরিমানা। হেলমেটের জন্য 1000 বাংলাদেশি টাকা ফাইন, 2000 রুপি। এটা অটোমেটিক চলে যাবে হচ্ছে তার বাড়িতে। 1-1.5 মাসের একটা সময় দেয় ওই ফাইনটা পেমেন্ট করার জন্য। বন্ধুরা, এই পাশটাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাকিস্তানের মেট্রো রেলের স্টেশন, আন্ডারগ্রাউন্ড স্টেশন। আমরা এখানে যেখান দিয়ে যাচ্ছি এই জায়গাটার নিচে হচ্ছে আন্ডারগ্রাউন্ড, আর সামনে এটা স্টেশন, এটাও হচ্ছে আন্ডারগ্রাউন্ডের স্টেশন। এর কারণটা হচ্ছে বিশেষ করে এখানে অনেক শত বছর পুরনো স্থাপনাগুলো আছে, বিল্ডিং বাড়িঘরগুলো আছে। তো এখানকার সরকার চায় না ওগুলো ভাঙতে। তো মেট্রো রেলের যে রোড ম্যাপ, সেখানে এরকম অসংখ্য বাড়িঘর ভাঙতে হয়, অসংখ্য পুরনো স্থাপনাগুলো ভাঙতে হয়। তো এটা সম্ভব না দেখে আন্ডারগ্রাউন্ডেই মেট্রো রেলের স্টেশন এবং আন্ডারগ্রাউন্ডে মেট্রো রেলের রাস্তা বানিয়ে দিয়েছে। এরকম লাহোর শহরে মূলত আমি এখনও জানি না ইসলামাবাদে মেট্রো রেল আছে কিনা, বাট লাহোরে অসংখ্য জায়গায় দেখা যাবে এরকম মেট্রো রেল আন্ডারগ্রাউন্ডে। উপরে শত বছর পুরনো বিল্ডিংগুলো এখনও অক্ষত আছে। এই যে এটা আন্ডারগ্রাউন্ড থেকে উঠে উপরের দিকে উঠবে এখন। এই যে দেখুন, এখানে তার কাটা দিয়ে গেরা আন্ডারগ্রাউন্ড থেকে, স্টেশন থেকে ট্রেনটা উঠছে হচ্ছে এই যে উপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটার উপরে। থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, জাপান, কানাডা, ইউকে, ইউএসএ ও শেনজেন সহ ওয়ার্ল্ডের সব ফেমাস গন্তব্যে কাস্টমাইজড ট্যুর প্যাকেজ, ভিসা প্রসেসিং ও এয়ার টিকিট পেতে পারেন ইউনিপাল ট্যুরিজমের মাধ্যমে। এমনকি পাকিস্তান ট্রিপও। ইউনিপাল ট্যুরিজম হতে পারে আপনার ওয়ার্ল্ড ট্যুরের ট্রাস্টেড ট্রাভেল পার্টনার। কন্ট্যাক্ট ও লিঙ্ক পিন কমেন্ট ও ডেসক্রিপশনে দেওয়া হইল। গলি পেরিয়ে আমরা লাহোর শহর থেকে বের হয়ে যাচ্ছি। এটা লাহোর শহরের মহল্লা দেখতে পাচ্ছেন। গতকাল একটা মহল্লায় দাওয়াতে গিয়েছিলাম, ওই ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন। এটা সেরকমই একটা মহল্লা।
আসছি পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য। আমরা এমন একটা সময় এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি, এই মুহূর্তে আমাদের দেশে তেলের যথেষ্ট সংকট। লাইন কম হইলেও 100, 200, 300 মোটরসাইকেল লাইনে থাকে পেট্রোল পাম্পগুলোতে। এখন হচ্ছে এখানে তেল ডালতেছে। ইয়ে क्या है ऑक्टेन आयोटेनिक सुपर है সুপার? हाँ जी सादा আচ্ছা আচ্ছা, 7টা সুপার বলে। তো এই সেম জিনিসটা আমি দেখছিলাম 250 না 290 মনে হয়, যেদিন আমি প্রথম আসছিলাম। এখন 322 রুপি করে চলতেছে লিটার। 2-3 দিনের মধ্যে বলে 370, 380 রুপি হয়ে যাবে। এমনভাবে বাড়তেছে তেলের দাম বিশ্বের সব দেশে, পাকিস্তানেও সেম। বন্ধুরা, এই পাশ দিয়ে একটা খাল দেখতে পাচ্ছি ছোট, এটা কৃত্রিম মানে কাটা খাল। এই খালটা ডিরেক্ট গিয়েছে বর্ডারে, পাকিস্তান থেকে ভারতে গেছে খাল এইটা। বন্ধুরা, আমরা একটা সময় শুনে থাকতাম যে রাজা বাদশারা খাল খনন করতো এক জায়গা থেকে অন্য জায়গার জন্য, সেরকম খাল এই খালটা খনন করেছে ভারত পাকিস্তানের সাথে জয়েন হওয়ার জন্য। বন্ধুরা, আমরা ভারত পাকিস্তানের বর্ডার খুঁজতে খুঁজতে চলে আসছি কোথায় দেখুন, গ্রামে। এই পাশ থেকে স্কুলের স্টুডেন্টরা বের হচ্ছে, এটা একটা স্কুল। ও ভাই দেখেন কয়জন একসাথে, 3 জন। স্কুলের এই লাইফ খুব মিস করে। 3 জন না, এখানে যদি আরও 3 জন বসানোর দরকার হয় তাহলে ডেফিনেটলি বসবে সবাই, অ্যান্ড বসানো যাবে, কারণ স্কুল লাইফ চলতেছে এখন। এটা গ্রাম একদম সম্পূর্ণ। গ্রামের যে ছোটো বাজারগুলো থাকে সেই বাজারগুলো লাহোরের। এখানে এখনও গাদার গাড়ি দেখা যায়, ঘোড়ার গাড়ি দেখা যায়। শুধু যে গ্রাম এরিয়াতে নয়, শহর এরিয়াতেও, লাহোর শহরেও দেখেছি গাদার গাড়ি, ঘোড়ার গাড়ির প্রচলন খুব বেশি। দুই পাশে দেখতে পাচ্ছেন দেয়াল, এটা নতুন নির্মাণ করতেছে। ট্রাম্পের দেয়ালের কথা আপনারা শুনেছেন, এটা এখন পাকিস্তানের সাথে মোদির দেয়াল তৈরি হচ্ছে। এটার কি বিশেষত্ব জানবো। এই দেয়ালটা কয়েক কিলোমিটার লম্বা, খুব ছোটোখাটো না কিন্তু অনেক লং একটা দেয়াল। যে বাইকের ড্রাইভার নিয়ে আসছিল না, সে তার সাথে স্ক্যাম হয়ে গেল। সে বলে কি, আমার এখানে অ্যাপে দেখাচ্ছিল 392, এই 392 রুপি, পরে সে আসছে হচ্ছে 450 বা 500 রুপি, এরকম একটা বার্গেনিংয়ের পর সে আসছে অ্যাপের মধ্যে। এখানে এসে নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক দেখাচ্ছে না। তাকে আমি 600 রুপি দিলাম, ভাঙতে ছিল না তার কাছে 1000, পরে টাকা ভাঙাইয়া 600 রুপি দিছি। এরপরও সে কাবজাব শুরু করে দিছে। এখান থেকে নাকি তার কয় কিলোমিটার যাইতে হবে, কোনো ইয়া পাবে না, কোনো ভাড়া পাবে না, কিছু পাবে না। এর জন্য তাকে আরও 200 রুপি এক্সট্রা দিতে হবে। পরে আমি আসলে গাড়ি ড্রাইভার বা এরকম তাদের সাথে বাক বিতণ্ডা করে একটু ঝগড়াঝাটি করে আমি আসি না। মোটামুটি আমার যদি লসও যায়, 1000, 2000, 5000 টাকাও যদি লস যায়, আমি তাকে ওইখানে মানে আমার তরফ থেকে কোনো মানে তার তরফ থেকে যেন কোনো দায় দাবি না থাকে, সেরকম করে আমি আমার লসটা মেনে নিয়ে তাকে দিয়ে আমি ওখান থেকে বিদায় দিয়ে দিই। পরে আমার কাছে বাংতি যা ছিল সব দিয়ে দিছি, 170 টাকা ছিল, সব দিয়ে দিছি। বললাম যে এই যে 170 টাকা বাংতি আছে, এটা নাও, 200 টাকা চাইছো, এখন তোমাকে টোটাল 770 রুপি দিলাম, 350 টাকা ভাড়া। খুশি? বলে যে না তুমি মাইন্ড করবে না। বললাম যে তুমি জাস্ট হ্যাঁ বা না বলো, খুশি কিনা। বললো যে হ্যাঁ খুশি। তারপর আমি বললাম যে আমি এক বিন্দু মাত্র খুশি না, যাও এবার এখান থেকে, এরকম বলে দিয়ে দিলাম। তো ছোটোখাটো একটা স্ক্যামের শিকার হইলাম। এই হচ্ছে বেসিক্যালি বর্ডার এরিয়াতে আসলাম, ওইখানে যে সিকিউরিটি ফোর্সরা দাঁড়ানো আছে তাদের সাথে কথা বললাম। এখন বাজে হচ্ছে 1:30, 2:30 পর্যন্ত আমার এখানে ওয়েট করতে হবে। 2:30টার পর থেকে বা 2:30 থেকে 3টা থেকে মূলত এন্ট্রি শুরু হবে। আর ওখানে সেই চিরশত্রু ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে যে মোলাকাত, সেটা হবে। তো এইভাবে আপনারা এই পর্যন্ত আসতে পারেন। আমি এখানে 1-1.5 ঘন্টা ওয়েট করবো। এই ফাঁকে আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমি এখন এখানে বসে আছি, মোটামুটি কত 200-300 মিটার দূরে আমরা বসে আছি। আপনার কে নাম है जनाब? फजल मोहम्मद। ফজল মোহাম্মদ। উনি আসছেন আমার মতো প্যাকেট দেখতে। আমি এখানে হাঁটতেছিলাম আর কি, সময় কাটাচ্ছি। বলে এখানে এসে বসো, ছায়ায় বসো। তা আপ কাহা से आया?
समनाबाद से नामनाबाद। आप मतलब पाकिस्तानी हो? पाकिस्तान। अच्छा, इसका पहले भी आप जा चुका परेड देखने? हाँ जी, अच्छा। बड़ी अच्छी परेड होती है, बड़ा मज़ा आता है। अब तो रोज़े के ना, रोज़े की वजह से वो माम घट आती है। आपने कभी इंडिया गया? नहीं, इंडिया नहीं, कभी नहीं गया। अच्छा, अभी तो वो वीज़ा बंद है शायद। इधर सख्ती बड़ी है। हाँ, तो आम बंदे को वीज़ा नहीं मिलेगा, मिलेगा भी ना, उधर कोई रैश हुई किसी की फिर वीज़ा लग सकता है, नहीं तो नहीं। তো এখন পাকিস্তানিদের জন্য ইন্ডিয়ার ভিসা বন্ধ প্রায় বেশ কয়েক বছর ধরে। তো পাকিস্তানিরা এখন ইন্ডিয়ায় যায় না, আর ইন্ডিয়ানদের জন্য পাকিস্তানের ভিসা আমি যতদূর জানি বন্ধ হয়তো বা নিশ্চিত নয় এই ব্যাপারে। তো এদিকে মানুষজন তেমন একটা পাচার হয় না, আর মালামালও পাচার হতে দেখতে পাচ্ছি না এই বর্ডারে। মোটামুটি শান্তই বলা যায়। দুই শত্রু দেশ মুখোমুখি দাঁড়িয়ে আছে, কি বলে মানে চোখে চোখে রাঙিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু। তো এখানে আসলে আমি আসছি প্রায় 800 রুপি কাছাকাছি খরচ হয়ে গেছে আমার, কিন্তু যাওয়ার সময় মাত্র 150 রুপি দিয়ে আমি এখান থেকে ব্যাগ যেতে পারবো। তো আসার সময়ও চাইলে আমি সেইভাবে আসতে পারতাম, কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম দেখে এই অপশনটাই আমি বেছে নিয়েছিলাম। মনে করছিলাম একটু আগেই এন্ট্রি হয়তো বা বন্ধ হয়ে যাবে। তো আপনাদেরকে দেখাবো এখান থেকে কিভাবে আপনারা মানে ব্যাগ যাবেন, অথবা ওই দিক থেকে আসার সময় আপনারা কীভাবে আসতে পারবেন। আমাদের এন্ট্রি হয়ে গেল, কিন্তু এখন অত বেশি ভিড় নাই। আরেকটা বিষয় অবশ্যই জানিয়ে রাখবো, আপনারা এখানে জায়গায় আসেন, আপনি যেই দেশের হন না কেন, আপনার দেশের ন্যাশনাল আইডি কার্ড, যদি পাকিস্তানি হন, যদি বাংলাদেশি হন, তাহলে অবশ্যই পাসপোর্ট আর ভিসা সাথে রাখবেন। সামনে আমাদের ডকুমেন্ট চেক করা হবে। প্রায় কয়েক কিলোমিটার দূর থেকে সেই বর্ডারের ভারত পাকিস্তানের ফ্ল্যাগটা দেখা যায়, যেখানে ভারতের ফ্ল্যাগ লাগানো আছে ওইটা ইন্ডিয়া কি, আর এই পাশেরটা হচ্ছে পাকিস্তান। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বাংলাদেশের ঢাকা থেকে ঠিক 2164 কিলোমিটার দূরে, আর ভারতের রাজধানী দিল্লি থেকে 454 কিলোমিটার, আর অমৃতসর থেকে 28 কিলোমিটার দূরে। এই যে বন্ধুরা, আমরা চলে আসছি বর্ডারে। এটাই হচ্ছে সেই শেষমেশ সীমান্ত বর্ডার বা সীমান্ত বেড়া বলতে পারেন, ভারত এবং পাকিস্তানের মাঝখানে। আর এই বেড়ার ওই পাশে গম চাষ করতেছে, গম লাগানো আছে। এইখানে বিভিন্ন ইন্ডিয়ার ফ্ল্যাগ বা ইন্ডিয়ার স্টিকার লাগানো আছে, ব্যবস্থা আছে। Are you fine? Where are you from? From Bangladesh. Nice to meet you. I'm Hashim. Thank you so much. I'm What's your name? Saif. Saif. I give you here. No. I don't want this. No problem. I give you no. Huh? You come here, Pakistan, Bangladesh friendship. Okay. Pakistan, Bangladesh friendship করতে Yeah, আছে। this is a water paint and then watch you give you hand. No. Anytime you wash. No. It's okay. Yes, sir. How much do you charge for Anything that? you wish. No, I just want to share with my audience. No problem, sir. How much do you charge? Anything you give me money. তো এটা হচ্ছে বেসিক্যালি তারা এখানে লাগা দিচ্ছে, কিন্তু আমি এটা বলতে আগ্রহী না। And silver. No, you can keep it. Why not? I give you here. No, not for that. I respect Pakistan. I Bangladesh is respect a small Pakistan. brothers. No, I definitely respect from my heart. Okay, thank you so much. তো আমি পতাকা ওটা নিতে চাচ্ছিলাম না, এটা নট বিকজ এটা পাকিস্তান। তো এটা গিফট হিসেবে পাকিস্তানের তরফ থেকে যেহেতু যাচ্ছি, সেহেতু পাকিস্তানের একটা কি বলে স্মৃতি নিয়ে যাচ্ছি বা পাকিস্তানের একটা পরিচয় নিয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে মেইন থিয়েটার বলতে পারেন, থিয়েটার না, এটা হয়তো বা কি বলে গ্যালারি হতে পারে, যেখানে বসে মূলত মানুষ এই ভারত পাকিস্তানের প্যারেড শোটা উপভোগ করবে। ওই পাশে লাগানো আছে হচ্ছে ভারতের ফ্ল্যাগ, আর এই পাশে উঠছে সেই পাকিস্তানের ফ্ল্যাগ। ওই যে ওইটা ইন্ডিয়া দেখা যাচ্ছে, ইন্ডিয়ার মানুষও দেখা যাচ্ছে, ইন্ডিয়ার বর্ডার গার্ডও দেখা যাচ্ছে। দুই পাশেই কাটা তার, দুই পাশে ভারত পাকিস্তানের সৈন্যরা, ফৌজেরা দাঁড়িয়ে আছে। তো বন্ধু, এটাই হচ্ছে সেই ভারত পাকিস্তান বর্ডার, চির দুশ্মনের 270 বর্ডার। এই পাশটাতে হচ্ছে ভারত, আর আমরা বসে আছি এখন পাকিস্তানে। রমজানের সময় হওয়াতে এখানে পাকিস্তানের সাইডে মানুষ খুবই কম, একদম নাই বললেই চলে, কিন্তু ইন্ডিয়ার সাইডে ভরপুর মানুষ আমরা দেখতে পাচ্ছি। ওই পাশটাতে এরা সবাই ইন্ডিয়ান, এরা সবাই হচ্ছে পাকিস্তান, আর আমি গর্বিত বাংলাদেশি। कैसा लग रहा है आपको? बहुत अच्छा,
मुल्क बहुत प्यारा है, बड़ा प्यारा, बड़ा प्यारा। बड़ा आपको कैसा लग रहा है? मेरे को भी बहुत बहुत मज़ा आ गया इधर। याद करोगे पाकिस्तान के ये? हाँ, ये तो हमारा बांग्लादेश का याद आ गई है यार अभी। बांग्लादेश को बहुत बहुत याद कर रहा हूँ मैं अभी इधर बैठ के। থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, জাপান, কানাডা, ইউকে, ইউএসএ ও শেনজেন সহ ওয়ার্ল্ডের সব ফেমাস গন্তব্যে কাস্টমাইজ ট্যুর প্যাকেজ, ভিসা প্রসেসিং ও এয়ার টিকিট পেতে পারেন ইউনিপাল ট্যুরিজমের মাধ্যমে। এমনকি পাকিস্তান ট্রিপও। ইউনিপাল ট্যুরিজম হতে পারে আপনার ওয়ার্ল্ড ট্যুরের ট্রাস্টেড ট্রাভেল পার্টনার। কন্ট্যাক্ট ও লিঙ্ক পিন কমেন্ট ও ডেসক্রিপশনে দেওয়া হইল। শুরু হয়ে গেছে বন্ধুরা, প্যারেড শুরু হয়ে গেছে। সে মজা তো। ওই পাশে ভারত মাতা কি জয়ের স্লোগান হচ্ছে, এই পাশে নারায় তরফে আল্লাহু আকবার স্লোগান হচ্ছে। বন্ধুরা ওই পাশে দুই শত্রু মুখোমুখি দাঁড়িয়ে আছে, দুই পাশে মানে দুইজনে হাতে রাইফেল সম্মুখ যুদ্ধে দাঁড়িয়ে আছে, একে অপরের দিকে চোখ রাঙিয়ে। আরে বাহ, আমি এই পুরো প্যারেডে কিছু আনকাট ফুটেজ রাখতেছি, আপনারা উপভোগ করেন। বন্ধু এই জায়গাটাতে প্রত্যেকটা দিন দুই দেশকে চোখ রাঙানি দেয়। এই দেশের ফৌজি রাখি ওই দেশের ফৌজিকে চোখ রাঙানি দেয়, আর ওরা সে দেখে দেয় চোখ রাঙানি। আরে বাহ, মানে চোখে চোখ রেখে কথা বলে প্রত্যেকটা দিন এই জায়গাটাতে। ওই যে দেখুন বন্ধু আসতেছে, দুই পক্ষ আসতেছে, আবার দুই পক্ষ আবার আসতেছে, মুখোমুখি হবে এখন, একজন আরেকজন উস্কানি দিবে। এই দল ওই দলকে উস্কানি দিচ্ছে, মানে দুই পক্ষ উস্কানি দিচ্ছে। এটাই হচ্ছে মজা এখানকার, মানে একা শুধু ঝগড়া খাওয়ার জন্যই আসে। এই যে সামগ্রিক ঝগড়াটা দেখ। এখন দুই দেশের পতাকা নামানো হবে, সবাই দাঁড়িয়ে আছে। ওই পাশে দর্শক যারা আসছেন তারা, এই পাশে আমরা যে দর্শক আসছি আমরা সহ এখানে দাঁড়িয়ে আছি, সকলে দাঁড়িয়ে জাতীয় পতাকা যে নামানো হচ্ছে এই দুইটাকে সম্মান জানানো হচ্ছে। এই হলো ব্যাপার, এটাই হচ্ছে আসলে সেই ঐতিহাসিক প্যারেড। তো আপনাকে এটা মোস্ট इंटेंस बॉर्डर ऑफ द वर्ल्ड बला हुआ থাকে। कैसे है जनाब? अल्लाह का शुक्र है सर, आप कैसे हैं? अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। कैसा लगा, मज़ा आ गया? बहुत जी, बहुत अच्छा लगा, और बहुत हमारा जज्बा जो है ना, मैं आपको बता नहीं सकता, रोज़े के अंदर भी हो, लेकिन मैं कहता हूँ कि बस अल्फाज नहीं है मेरे पास, बाकी आप समझ जाएं। हाँ ये तो हमारे कुछ यहाँ डिसिप्लिन है, कुछ यहाँ कवायद ज़वाबित है, जिसने रोका हो मुझे, नहीं तो समझ जाए बाकी आप। হ্যাঁ समझ गया मैंने। ওই ভারতের সাইডে অনেক মানুষ আছে, কিন্তু এই সাইডে না থাকার কারণ হচ্ছে এখন রমজানের মৌসুম চলতেছে। नहीं मैं यूट्यूबर हूँ। अच्छा यूट्यूब कैसे है जनाब? बेहतरीन यार, हम तो फर्स्ट टाइम आए थे लेकिन बहुत मज़ा आया यार। बहुत मज़ा, फर्स्ट टाइम आया? हाँ फर्स्ट टाइम आए थे यार, लेकिन बेहतरीन था, अच्छा एक्सपीरियंस था। बहुत अच्छा, इंशाल्लाह आते रहेंगे। बहुत मज़ा आया, बहुत खुशी हुई है देख के कि इतना प्यारा पाकिस्तान बनाता। बहुत अच्छा लगा आज माशाल्लाह, ज़बरदस्त। साढ़े फौजी बहुत अच्छे ने, बहुत जज्बा दिखाया है, आने का बहुत शुक्रिया फौजियों। এইখান থেকে মোটামুটি সবাই ফটো সেশন করতেছেন, দেন ফটো সেশন শেষ করে সবাই যে যাত্রার মতো চলে যাবেন। বলা হয় থাকে এটা ওয়ার্ল্ডস মোস্ট ইন্টেন্স বর্ডার অফ দ্য ওয়ার্ল্ড। এই পাশে তাতে কিছু হিস্ট্রি লেখা আছে এন্ড কিছু হিস্টোরিক্যাল ছবি देवा আছে এখানে। सलाम भजन क्या है? ठीक ठाक, अल्हम्दुलिल्लाह। मजा आ गया? बहुत मजा आ गया। हम पेशावर से है, देखिए अच्छा। बहुत एंजॉय किया। ये मेरा भाई है। पेशावर से? मैं भी स्पेशल बांग्लादेश से। इंशाल्लाह हाँ, बिल्कुल। এখানে এন্ট্রিটা দেখুন, কি বিশাল বড় দেয়াল। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যেটা বাংলাদেশের টেকনাফ থেকে ভারত ও পাকিস্তান হয়ে আফগানিস্তানের রাজধানী কাবুল পর্যন্ত গিয়েছে।
যার দৈর্ঘ্য 3665 কিলোমিটার। মুঘল সম্রাট শের শাহ সূরি 1600 শতকে এটিকে নতুন রূপ দেন যাতে ব্যবসা, সেনা চলাচল আর সাংস্কৃতিক আদান প্রদান সহজ হয়। আজও এই রাস্তা ধরে চলে শতাব্দীর ইতিহাস, মানুষের গল্প আর উপমহাদেশের স্পন্দন। সেন্ট্রাল এশিয়াকে ভারতীয় উপমহাদেশ তথা দক্ষিণ এশিয়ার সাথে কানেক্ট করেছে। সত্যি বলতে মানুষ হিসেবে তো আমি পুরো পৃথিবী দেখে বিলন করি, পুরো পৃথিবীতে যাওয়ার ক্ষমতা আমি রাখি, অধিকার আমি রাখি। এই যে পিছনে রাজনৈতিক যে সীমানা প্রাচীর, এরকম কিছু রাজনৈতিক বর্ডার এবং রাজনৈতিক কিছু প্রাচীরের কারণে আমি আপনার অধিকার হরণ করা হয়েছে। তো কোনো হিংসা, বিদ্বেষ, ঘৃণা না ছড়িয়ে আমরা ভালোবাসাটাই ছড়াই পুরো দুনিয়ার বুকে, তাহলে হয়তো আমরাও ভালোবাসাটা পুরো দুনিয়ার বুক থেকে ডিজার্ভ করতে পারি। তো এখানে আজকে এই জায়গায় দাঁড়িয়ে এটাই আমার বলার ছিল যে ভালোবাসা আমার নিজের দেশের প্রতি, যেই দেশে আমি বসবাস, জন্ম, ভালোবাসা আমার প্রতিবেশী দেশ ভারত, ভালোবাসা আমার প্রতিবেশী দেশ পাকিস্তান, সব পৃথিবীর প্রত্যেকটা দেশ এবং দেশের মানুষকে বা মানুষের প্রতি হইলে আমার ভালোবাসা। এই পাশে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে। ভারত পাকিস্তান যখন বিভক্ত হয়ে যায় তখন ভারত থেকে পাকিস্তানরা যা আসতেছিলেন সেটারই একটা নমুনা এখানে দেখাচ্ছে যে ওই পাশে ভারত থেকে মানুষ আসতো এভাবে গাদার গাড়ি, গরুর গাড়ি বা ঘোড়ার গাড়িতে করেই আসতো, আর সেটার একটা পরিচয় এখানে রাখা আছে। এটা হচ্ছে ওয়াগা স্টেশন বলা হয় থাকে। ভারত থেকে স্বাধীন পাকিস্তানে প্রথমবার যে ট্রেন আসে সেই ট্রেনটা আর কি। তো স্বাধীন হওয়ার পরও মানুষজন, কিছু পাকিস্তানি মানুষ সেখানে দেখে যায়। দেশ ভাগ হওয়ার পর আমার শরীরের রীতিমতো গোসবাম্প হচ্ছে আমার বডিতে। দেখুন তাদের চেহারা দেখে আপনাদেরও হবে ডেফিনেটলি। ইতিহাস এখানে কিভাবে বসে আছে দেখুন, এদের চেহারা দেখে, চোখের এবং মুখের ছাপ দেখে ডেফিনেটলি আপনিও অনুভব করতে পারছেন কিছুটা সেই ইতিহাস। এখানে দাঁড়িয়ে আছে মোহাম্মদ আলী জিন্নাহ। সে এখানে বসে ভাষণ দিয়েছিল পাকিস্তানিবাসীদের প্রতি। স্বাধীনতার পর প্রথম ভাষণটা মোহাম্মদ আলী জিন্নাহ এই জায়গাটাতে দিয়েছিল আর কি। তো সত্যি বলতে এখানে আমি তো অনেকেরই অনুভূতি জিজ্ঞেস করলাম। আমার ব্যক্তিগত অনুভূতি, আমি ওইখানে বসে দুই দেশের দেশাত্মবোধক গান এবং তাদের যে আওয়াজ, তাদের যে জজবাত, এগুলো দেখে আসলে কেন জানি আমি আমার দেশের কথা খুব মনে করছিলাম। আমার দেশকে আমি খুব অনুভব করছিলাম ওইখানে দাঁড়িয়ে। আমার বাংলাদেশকে আমি খুব মন থেকে অনেক হার্ডলি फील करतेছিলাম। इंडियन लोगों के साथ क्या ख्याल है आप लोगों का इंडिया के बारे में? बहुत ज़्यादा लोग थे हमारे। असल में हमारा आज का रमज़ान का महीना चल रहा है जिस वजह से लोग बहुत कम आए थे। अच्छा। वरना हमारे भी बहुत ज़्यादा वहाँ थे, फिर ज़्यादा मज़ा आता है। अच्छा, वहाँ तो ऐसा होता है ना, जैसे मैं बांग्लादेश से हूँ, मेरा तो पाकिस्तान से भी प्यार है, इंडिया से भी प्यार है, सारे दुनिया से भी प्यार है। हम लोगों का ऐसा ही होना चाहिए, प्यार हर किसी के लिए, नफरत किसी के लिए नहीं है। सही बात जी, बिल्कुल। हम तो नज़दीक हूँ, पास ही हो, हम एक दूसरे का भाई हूँ। तो এখানে যে ক্রস বর্ডার বিজনেসটা আসলে आगे हो तो रिसेंटली হচ্ছে না। इधर ये बड़ा बंद पड़ा है, जैसे कोई सामान आता जाता नहीं है। नहीं आता। अच्छा, वो कब से बंद हो गया? जब से जंग लगी थी उसके बाद से लेन देन सब कुछ ख़त्म हो गया। जैसे वो कितने साल होगा? इसको 3 साल हो गए। 3 সাল। সেই 2-3 বছর ধরে যে পাকিস্তান এবং এই ভারতের মধ্যে যে একটা ঝামেলা চলে, ওই সময়ে বেসিক্যালি ক্রস বর্ডার যে বিজনেস ওটা বন্ধ হয়ে যায়, অ্যান্ড ইম্পোর্ট এক্সপোর্ট ওইটা এখন পর্যন্ত আপাতত বন্ধ। আর এই পাশে দুই পাশে মোটামুটি চাষবাস হয়ে থাকে। মানুষের জীবিকা বিশেষ করে ক্রস বর্ডার যে জীবনযাপনগুলো হয়ে থাকে সেরকমই অনেকটাই। বর্ডার ক্রস বন্ধ, মানে মানুষজন আসা যাওয়ার যে ব্যাপার ওইটাও বন্ধ আপাতত। আর ইমিগ্রেশন জানি না বিদেশি অ্যালাউ করে কিনা ইমিগ্রেশন ক্রস করার জন্য। যেমন আমি একজন বাংলাদেশ হিসেবে আমার কাছে যদি ইন্ডিয়ার ভিসা থাকতো তাহলে আমাকে যেতে দিত কিনা আমি শিওর জানি না। অথবা বাংলাদেশ ইন্ডিয়ায় যারা আছেন আপনাদের কাছে কারো যদি বাংলাদেশের ইন্ডিয়ান ভিসা বা পাকিস্তানি ভিসা থাকে তাহলে এখানে আসতে দেয় কিনা সেটাও আমি জানি না, মনে হয় না আসতে দেয়।
কিছুদিন আগে একটা ঘটনা ঘটে যে ওই আমরা যেখানে বসেছিলাম ওই জায়গায় বসে কোনো বিদেশি তার দেশের পতাকা দেখিয়ে মনে হয় না বাংলাদেশে এরকম কিছু পতাকা দেখিয়ে ইন্ডিয়ান দেখে মানে টিস করতেছিল। পরে এটা বড় ধরনের একটা ওইখানে ইনসিডেন্ট ঘটে যায়, সিন ক্রিয়েট হয়ে যায়। তো এমনও হতে পারে যে তো সেই থেকে মূলত ওইটা বন্ধ করে দিচ্ছে। এইখানে বসে শুধুমাত্র ইন্ডিয়ার ফ্ল্যাগ, ওইখানে বসে শুধুমাত্র ইন্ডিয়ার ফ্ল্যাগ, আর এখানে বসে শুধুমাত্র পাকিস্তানের ফ্ল্যাগ হাতে নিতে পারবে বা দেখাইতে পারবে, আর যাই থাকবে ব্যাগে। তো এখন থেকে যদি কেউ এরকম তৃতীয় কোনো দেশের পতাকা ওইখানে উড়ায় বা দেখায় হাতে নেয়, তার ভিসা পর্যন্ত ব্যান হতে পারে, এরকম রুলস এখন। ভাই দাও আমার এখানে আসতে 800 রুপি গেছে, এখন যাইতে লাগবে 150 রুপি। এইখান থেকে মানে রিটার্ন কীভাবে যাবো সেটা জানলে কীভাবে আসবেন ওটা জানবেন। সালাম আলাইকুম। You're from ফ্রম বাংলাদেশ। Bangladesh. Oh, Mushkifur Rahim. हाँ हाँ मुश्किफुर रहीम नहीं, मुशफिकुर रहीम। इधर बैठो, चलो इधर बैठते हैं। এখানে বসি। वाह, এইখানে বসলাম। अब हम जल्लोग में उतरेंगे। जलोग, हाँ, जल्लोग स्टॉप पे। अच्छा जल्लोग स्टॉप से फिर हम आगे दूसरे रास्ते में बैठेंगे। Where are you going? हाँ, आई एम गोइंग टू ऑरेंज ट्रेन ना, फॉरेन ट्रेन। ऑरेंज ट्रेन। हाँ ঠিক আছে। হ্যাঁ ও এই পাশে আরেকজন বসবে। বাহ, এ হচ্ছে ব্যাপার। লোকাল গাড়িতে করে আমরা এখন যাচ্ছি। फॉरेन ट्रेन ही जाएगा ना। হ্যাঁ, এখন এখান থেকে অরেঞ্জ ট্রেনের স্টেশনে যাবো। কোন স্টেশন সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। একজন মোটামুটি আমরা বেশ কয়েকজন বসলাম। আগে হচ্ছে ব্যাপার, পিছনেও বসছে বেশ কয়েকজন लोकल बड़ा है मगर इसका क्या नाम है? इसका जल्लोग नहीं ये गाड़ी का चिंची रश का गाड़ी का नाम है चिंची रश का। हाँ 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 ओके ओके। বাংলাদেশ। এটা হচ্ছে চলো মোড়। ট্রেন থেকে নেমে আপনারা চলো মোড়ের জন্য আসবেন। এখান থেকে এরকম যে কী বলে রিক্সা এগুলো পাবেন। এই হচ্ছে ব্যাপার। যেখান থেকে আসেন না কেন লাহোর সিটিতে মেট্রো রেলে উঠবেন, অরেঞ্জ ট্রেন বলে। অরেঞ্জ ট্রেনে উঠে ডেরা কৌজন স্টেশন, এই স্টেশনে নামবেন। নেমে এই যে এখানে পাওয়া যায় রিক্সা, এগুলোকে বলবেন যে আমি বাঘা বর্ডার যাবো। একা কতটুকু যাই ওইখান থেকে আবার গাড়ি পাবেন বাঘা বর্ডার যাওয়ার জন্য। এভাবে আপনারা চলে আসতে পারেন। মোটামুটি 150-200 রুপি সর্বোচ্চ খরচ করে। এটাই হচ্ছে মেট্রো রেল। এখান থেকে মাত্র 40 রুপি দিয়ে আমরা চলে যাবো হচ্ছে এখান থেকে আমাদের আসার কথা ছিল জিপিও স্টেশনে নামবো, ওইখান থেকে হেঁটেও চলে যেতে পারবো আনারকলি। এভাবে আপনারা মোটামুটি 150 থেকে 200 রুপির মধ্যে চলে যেতে পারেন হচ্ছে বাঘা বর্ডার আনারকলি থেকে, লাহোরের আনারকলি থেকে। পুরো ট্রেন হচ্ছে খালি, কারণ এখন ইফতারের ট্রেন। ও ভাই, আরে বাহ।